হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরিফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। দারুণ স্বাদের আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। স্ট্রবেরি দেখতে যেমনটি সুন্দর, খেতেও দারুণ স্বাদ, আর এর পুষ্টিগুণের নেই কোনো শেষ। স্ট্রবেরি দিয়ে যে কোনো রেসিপি তৈরি করা হোক না কেন, কিছু কিছু রেসিপি আছে সেগুলো তৈরি করলে দেখতে যেমনটি লোভনীয় এবং খেতেও দারুণ স্বাদ হয়। আর স্ট্রবেরি দেওয়ার কারণে মনে হয় যেন আরও স্বাদ বেড়ে যায় এবং দেখতেও দারুণ হয়। স্ট্রবেরি আমার খুব পছন্দের একটি ফল, আর তাই তো আমার উনি বাজারে গিয়ে পুরা কার্টুনটাই নিয়ে এসেছে। টক মিষ্টি এই ফলটি দিয়ে যে কোনো রেসিপি সহজে তৈরি করে নেওয়া যায়। আর এই স্ট্রবেরি দিয়ে আজকে আমি তৈরি করা দেখাবো স্ট্রবেরির ভর্তা। অনেকেই হয়তো ভাবছেন স্ট্রবেরি দিয়ে স্ট্রবেরি মিল্কশেক, স্ট্রবেরি জুস, স্ট্রবেরি পুডিং, জেলি এবং কাস্টার্ড বা স্ট্রবেরি মিল্ক পুডিং তৈরি করা হয়, কিন্তু ভর্তা তো তৈরি করিনি। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। স্ট্রবেরির ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছু স্ট্রবেরির পাতাগুলো ফেলে দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। স্ট্রবেরি খুব নরম একটা ফল, তাই আলতো হাতে ধুতে হয়। সাথে নিয়েছি বিট লবণ এবং চিনি, 3-4টি পুদিনা পাতা। এই সাধারণ অল্প উপকরণ দিয়েই স্ট্রবেরির ভর্তাটা তৈরি করব। প্রথমে আমি স্ট্রবেরিগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিব। স্ট্রবেরিগুলো আমি একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিব, তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো ছোট ছোট যে কোনোভাবেই পিস করে নিতে পারেন। আর ভর্তা তৈরি করে ভর্তার ওপরে দেওয়ার জন্য স্ট্রবেরির একটা ফুল তৈরি করে নেব। স্ট্রবেরি দিয়ে একটি ফ্লাওয়ার বান্স তৈরি করে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। এবং নানা রকমের রেসিপিও স্ট্রবেরি দিয়ে তৈরি করা আমার চ্যানেলে শেয়ার করা আছে। স্ট্রবেরি যেহেতু একদম নরম ফল, তাই আলতো হাতেই ফলগুলো কেটে নিতে হবে। ফল কাটার সময় ছোট্ট একটি ছুরি নিয়েছি, আর এটা দিয়েই সবগুলো ফল একদম পাতলা করে কেটে নিব। কারণ ফল কেটে নিলে ছোট ছুরি দিয়ে সেটা ফলের সাইজগুলো সুন্দর হয়। কারণ অনেক সময় অনেকেই দেখা যায় একটি বড় ছুরি নিয়ে ছোট ছোট ফলগুলো কেটে নেয়, কিন্তু এই ধরনের ফলগুলো ছোট ছুরি দিয়ে কেটে নিলে ভালো হয়। সবগুলো স্ট্রবেরি আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিব, আর একটু পাতলা করে কেটে নিব। স্ট্রবেরিগুলো যখন পানিতে ধুয়ে নেবেন তখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে স্ট্রবেরির যে কালারগুলো থাকে এটা কিন্তু একই রকম থাকে, কিন্তু অনেক সময় স্ট্রবেরিগুলো বেশি ঘষার কারণে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আলতো হাতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কালারগুলো সুন্দর থাকে। স্ট্রবেরিগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না, আর এই সিজনটাতেই পাওয়া যায়। আর যখন পাওয়া যায় তখন প্রতিদিন আমি অন্যান্য ফল যদি নাও খাওয়া হয়, কিন্তু স্ট্রবেরি দিয়ে নানা রকমের রেসিপি তৈরি করে নিই। ভর্তাতে দেওয়ার জন্য 3-4 পিস পুদিনা পাতা একটু কুচি কুচি করে কেটে নিব। কুচি কুচি করে কেটে তারপরে স্ট্রবেরির সাথে মিক্স করব। স্ট্রবেরিতে আরও দিব 1/2 চামচ চিনি এবং 1/2 চামচ বিট লবণ। এগুলো দিয়ে তারপরে মিক্স করে নিব। এই অল্প কিছু উপকরণ দিয়েই ভর্তাটা তৈরি করে নিলাম। এভাবে স্ট্রবেরির এই রেসিপিটা তৈরি করলে শুধু বড়রা না, ছোটরাও খেতে খুব পছন্দ করবে। সব কিছু দিয়ে তারপরে একসাথে মিক্স করে নেব। বিট লবণ এবং চিনি আপনার স্বাদ মতো আপনি দিতে পারেন, তবে আমি এখানে 1/2 চামচ করে দিয়েছি। এগুলো যেহেতু নরম ফল, তাই হালকাভাবেই মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি যে একটি ফুল তৈরি করে রেখেছিলাম সেটা এই স্ট্রবেরির ওপরে দিয়ে দিব।
সব কিছু মিক্স করে এখন এগুলো নিয়ে নিব একটি ছোট্ট পেলায়। আর ছোট্ট পেলায় রেখে তারপরে যে ফুলটি তৈরি করেছিলাম সেটি মাঝখানে বসিয়ে দিব। স্ট্রবেরির এই রেসিপিটা তৈরি করে সাথে সাথেই কিন্তু খেয়ে ফেলতে হবে, না হয় কিন্তু স্ট্রবেরি থেকে চিনি এবং লবণ গলে পানি চলে আসবে, তাই বানানোর সাথে সাথেই খেয়ে ফেলতে হবে। সহজেই বানিয়ে ফেললাম স্ট্রবেরির মজাদার রেসিপি। আপনিও বাসায় ট্রাই করে দেখবেন, শুধু বড়রা নয় ছোটরাও কিন্তু খুব পছন্দ করবে। যারা আমার মতো স্ট্রবেরি প্রেমী তারা কিন্তু আমার চ্যানেলে স্ট্রবেরির আরও নানা রকমের রেসিপি আছে, সেগুলো দেখে নেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে দেখতে রমজান মাস চলেই গেল। সবাইকে জানাই অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যে প্রথম এই রেসিপিটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন, কারণ বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।